হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিংডম অফ ফেয়ারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি সে দত্তবাড়ির আমবাগানের ঘটনা নাম্বার 2 নিয়ে। আমি সেই দিন ঘটনা 1 বলেছিলাম, আজকে বলবো ঘটনা 2। চলুন তাহলে ঘটনাটি শুরু করা যাক। আমি দত্তবাড়ির আমবাগানের সেই আমবাগানে আম গাছটার বর্ণনা আমি আগেই দিয়েছিলাম, তাই নতুন করে আর কিছু বলবো না, মূল কাহিনীটি বলবো। মূল কাহিনীটি হলো, দত্তবাড়ির পাশ দিয়ে যেহেতু নদী বয়ে চলেছিল, নদীর এপারে ছিল গ্রাম, আর সেই গ্রামেরই একজন ছেলে হচ্ছে কালু। কালু উচ্চশিক্ষা অর্জনের জন্য শহরে লেখাপড়া করতে যায়। লেখাপড়া শেষ করে যখন সে গ্রামে ঘুরতে আসে তার মামার বাড়িতে আসার সময় আস্তে আস্তে তার রাত হয়। তার মামা ভেবেছিল তার দিন হবে আসতে, তাই সে দত্তবাড়ির রাস্তাটা তাকে বলেছিল, কিন্তু সে জানতো না যে তার আস্তে আস্তে রাত হয়ে যাবে। কালু রাতের বেলায় ঘাটে এসে পৌঁছায়, আর ঘাটে এসে পর তার মামার বলে দেওয়া রাস্তা অনুসারে সে চলতে শুরু করে। সে জানতো না সে রাস্তাটা ছিল দত্তবাড়ির রাস্তা। সে রাস্তা দিয়ে আসার সময় দেখতে লাগলো যে সেখানে চারপাশের আলোটা ছিল সেখানে চারপাশটা ছিল খুবই অন্ধকার, যেটা আশেপাশের চেয়েও আরও বেশি অন্ধকার ছিল। সে চলতে চলতে হঠাৎ সে অনুভব করলো তার পায়ে কিছু একটা বেঁধেছে। যখন সে তার পায়ের দিকে তাকালো, সে দেখতে পেল একটা গলা কাটা একটা মাথা তার দিকে তাকিয়ে আছে। সে ভাবতে লাগলো যে এটা মনে হয় কাউকে খুন করে মাথাটা এখানে ফেলে রেখে গিয়েছে। সে মাথার খুলিটা যখন ভালোভাবে দেখতে গেল, তখন সে দেখতে পেল যে চোখগুলো দিয়ে তার দিকে তাকিয়ে আছে আর মুখ দিয়ে একটা আওয়াজ করছে। এটা দেখার পরে কালু অস্বাভাবিক হয়ে গেল, আর কালু এটা দেখার পরে সোজা দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে এসে একদম তার মামার বাড়িতে এসে পৌঁছায়। আসার পরে সে কাউকে কিছু বলে না, সে নিজে নিজেই সেটা ভাবতে লাগলে আর ভাবতে থাকে আর ভয় পেতে থাকে। 2-3 দিন এইভাবেই চলতে থাকে। 4 দিনের মাথায় সে রাতে ঘুমোচ্ছিল। ঘুমোতেই সে অনুভব করলো যে তাকে কিছু একটা তার দিকে তাকিয়ে আছে বা তাকে ডাকছে। হঠাৎ করে তার খাটের পাশে যে জানালাটা ছিল, জানালাটা খুলে গেল, আর খুলে যাওয়ার পরেই সে দেখতে পেল যে সেই গলা কাটা মাথা তার দিকেই তাকিয়ে আছে আর তাকে ডাকছে। ডাকার পরে তাকে বলছে, কি রে কালু, তোকে তো আমরা নিয়ে যাব, তুই আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত থাকিস। এইটা শোনার পর কালু চিৎকার দিয়ে ওঠে, আর নিচে থেকে তার নানি যে তাকে বলে যে কি হয়েছে কালু, তুমি এভাবে চিৎকার দিয়ে উঠেছো কেন। এরপর কালু সেই সম্পূর্ণ ঘটনাটি তার নানিকে খুলে বলে। তার নানিও খুবই চিন্তিত হয়ে যায়। পরের দিন সকালে তার নানি তাদের গ্রামের একটা ওঝা ডেকে আনে। ওঝা বা কবিরাজ ডেকে আনে। কবিরাজকে কালু সব ঘটনাটি খুলে বলে, একদম প্রথম দিন থেকে 4র্থ দিন পর্যন্ত। কবিরাজ ঘটনাটি শুনে তার নানিকে বলে যে এটা তার পক্ষে সম্ভব নয়, এটা হচ্ছে আরও এক শক্তিশালী কোনো কবিরাজ লাগবে যিনি এটা পারবেন, কিন্তু তিনি পারবেন না। এরপর কবিরাজ আরও বলেন যে সেই অবয়বগুলা যেহেতু কালো আমবাগানে দেখেছিল, তাই সেই অবয়বগুলো ছিল সেই দত্তবাড়ির আমবাগানের আম গাছটার। তারা অনেক শক্তিশালী, তাদের সাথে স্বাভাবিক কোনো মানুষ পেরে উঠতে পারবে না। তাই কবিরাজ বলেছিল যে কালোকে সাবধানে রাখতে, কারণ কালোকে তারা 3 দিনের মাথায় 1 থেকে 3 দিনের ভিতরেই তারা কালুর সাথে কিছু একটা করবে। তাই তিনি কালুর নানিকে কালুকে সাবধানে রাখতে বলেন। কালুর নানি এটা শোনার পর কালুকে একা কখনোই ছাড়েন না। রাতের বেলায় প্রথম 2 দিন কালুর নানি কালুর সাথেই ছিল। রাতের বেলায় কালুর নানি একটুর জন্য ঘুমায়নি। কালুর নানি ভেবেছিল যদি তিনি ঘুমিয়ে যায়, তারা যদি কালুকে নিয়ে কোনো কিছু করে ফেলে, তাই সে প্রথম 2 দিন ঘুমায়নি। কিন্তু 3 দিনের মাথায় কালুর নানি হঠাৎ করে ঘুমিয়ে পড়ল নিজের অজান্তেই। ঘুম ভেঙে কিছুক্ষণ পরেই তার ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় যে কালু বিছানায় নেই। কালুর নানি চমকে ওঠার পরে কালুর নানি আশপাশ দিয়ে দেখে কালুকে খোঁজে, কিন্তু কালুকে কোথাও খুঁজে পায় না। এরপর গ্রামের সকল মানুষকে জোট করার পর কালুকে খোঁজে, কিন্তু কালু আর কোথাও নেই।
সে খুঁজতে খুঁজতে পরের দিন সকালে সে দত্তবাড়ির আম বাগানে যায়, আর আম বাগানে গিয়ে দেখে সেই আম গাছটাই কালো। আর কালোকে তার এমন অবস্থায় দেখে যে কালোর এক হাত এক জায়গায়, কালোর মাথা এক জায়গায়, কালোর পা এক জায়গায়, আর কালোর পুরাটা দেহ এক জায়গায়। এটা দেখার পর কালোর নানি জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলার পর যখন তিনি জ্ঞান ফিরে পায়, তখন নিজেই আর বিশ্বাস করতে পারে না যে কালোর সাথে এটা কি হলো। আর সেই দত্তবাড়ির লোকজনরাও তখনও বিশ্বাস করতে পারছিল না যে তাদের আমবাগানে এগুলো কি।